নির্বাচন কেন নেই ভারত, আমেরিকা ও জাতিসংঘ? 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের এক লেজে গোবরে ভাগ্য নির্ধারণের দিন। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি হচ্ছে ঐতিহাসিক জুলাই সনদ নিয়ে গণভোট। 394 জন আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং 397 জন বিদেশি সাংবাদিক এখন ঢাকায়। পাকিস্তান, চীন থেকে শুরু করে ইউরোপীয় দেশগুলোর প্রতিনিধিরা আছেন। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, তালিকায় নেই বাংলাদেশের নিকটতম প্রতিবেশী ভারত, নেই যুক্তরাষ্ট্র কিংবা জাতিসংঘের কোনো প্রতিনিধি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের প্রেস উইং বুধবার জানিয়েছে যে 394 জন পর্যবেক্ষক বাংলাদেশে এসেছেন। তাদের মধ্যে 80 জন বিভিন্ন সংস্থার প্রতিনিধি। যেসব দেশের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে সেই সব দেশ থেকে এসেছেন 240 জন। তাদের মধ্যে ইউরোপের পর্যবেক্ষকরাও রয়েছেন। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের 51 জন পর্যবেক্ষক এসেছেন বাংলাদেশে। সব মিলিয়ে 21টি দেশ থেকে পর্যবেক্ষকরা এসেছেন। তার মধ্যে রয়েছে পাকিস্তান থেকে 8 জন, ভুটান থেকে 2 জন, শ্রীলঙ্কা থেকে 11 জন, নেপাল থেকে 1 জন, ইন্দোনেশিয়া থেকে 3 জন, ফিলিপিন্স থেকে 2 জন, মালয়েশিয়া থেকে 6 জন, জর্ডান 2 জন, তুরস্ক 13, ইরান 3, জর্জিয়া 2, রাশিয়া 2, চীন 3, জাপান 4, দক্ষিণ কোরিয়া 2, কিরগিজস্তান 2, উজবেকিস্তান 2, দক্ষিণ আফ্রিকা 2 এবং নাইজেরিয়া থেকে 4 জন প্রতিনিধি এসেছেন। এই তালিকায় ভারত এবং আমেরিকার অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। প্রসঙ্গত, যেসব গুরুত্বপূর্ণ সংস্থার পর্যবেক্ষকরা এসেছেন বাংলাদেশে সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন ANFREL, কমনওয়েলথ সেক্রেটারিয়েট, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট NDI। এছাড়া ইসলামী সহযোগী সংস্থা OIC, ইন্টারন্যাশনাল কনফারেন্স ফর এশিয়ান পলিটিক্যাল পার্টিজ ICAPP এবং ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস থেকে কয়েকজন প্রতিনিধি এসেছেন। বিশেষ করে ভারত, যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের কেন এই অনুপস্থিতি? এটি কি কেবল নিরাপত্তার অভাব নাকি বড় কোনো কূটনৈতিক বার্তা? দক্ষিণ এশিয়ার রাজনীতিতে যে ভারতের প্রভাব সব থেকে বেশি, সেই ভারতের একটি নামও প্রতিনিধি তালিকায়, পর্যবেক্ষক দলে বা প্রতিনিধি তালিকায় নেই। একইভাবে বিশ্বের মোড়ল হিসেবে পরিচিত আমেরিকা এবং বিশ্ব শান্তির রক্ষক জাতিসংঘও এই নির্বাচন পর্যবেক্ষণ থেকে নিজেদের বিরত রেখেছে। ভারতের না আসার পেছনে বিশ্লেষকরা প্রধানত 3টি কারণ দেখছেন। প্রথমত, নিরাপত্তা ও ভারত বিরোধী হাওয়া। বাংলাদেশে বর্তমানে তীব্র ভারত বিরোধী প্রচার এবং সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের যে অভিযোগ উঠেছে, তাতে নিরাপত্তার বিষয়টি ভারত সরকারের কাছে সব থেকে বড় উদ্বেগের কারণ। দ্বিতীয়ত, ডক্টর ইউনূস সরকারের সাথে টানাপোড়েন। শেখ হাসিনা সরকারের পতনের পর বর্তমান অন্তর্বর্তী সরকারের সাথে নয়াদিল্লির সম্পর্ক আগের মতো মসৃণ নয়। তৃতীয়ত এবং সব থেকে গুরুত্বপূর্ণ কারণ, অনেকের মতে নয়াদিল্লি মনে করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগকে বাদ দিয়ে এই নির্বাচন কখনোই পূর্ণাঙ্গ গণতান্ত্রিক হতে পারে না। ভারত হয়তো প্রতিনিধি না পাঠিয়ে ঢাকাকে এই বার্তাই দিতে চাইল যে আওয়ামী লীগবিহীন নির্বাচন তাদের কাছে গ্রহণযোগ্যতার সংকটে রয়েছে। এবার আসা যাক আমেরিকা এবং জাতিসংঘ প্রসঙ্গে। আমরা জানি গত কয়েক বছর ধরে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আমেরিকা সব থেকে বেশি চাপ দিয়ে আসছিল। তাহলে এখন তারা কেন নেই? বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্র হয়তো এই পরিস্থিতির ওপর নজর রাখলেও সরাসরি কোনো পক্ষ নিতে চাইছে না। অন্যদিকে জাতিসংঘ সাধারণত কোনো দেশের অভ্যন্তরীণ নির্বাচনে সরাসরি পর্যবেক্ষক পাঠায় না, যদি না সেখানে বড় কোনো অস্থিরতা বা বিশেষ কোনো অনুরোধ থাকে। তবে ভারত ও আমেরিকার এই একযোগে দূরত্ব বজায় রাখা বর্তমান নির্বাচন আয়োজক অন্তর্বর্তীকালীন সরকার এবং আগামীর যে সরকারটি আসছে সেই সরকারের জন্য এক বড় কূটনৈতিক চ্যালেঞ্জ হয়ে দেখা দিতে পারে। একদিকে পাকিস্তান ও চীনের মতো দেশগুলোর সক্রিয় অংশগ্রহণ, অন্যদিকে ভারত আমেরিকার যৌথ অনুপস্থিতি। বাংলাদেশের রাজনীতিতে কি নতুন কোনো মেরুকরণ ঘটতে যাচ্ছে আগামীতে,
যেখানে ইউরোপীয় পর্যবেক্ষকরা নির্বাচন দেখছেন, সেখানে আঞ্চলিক শক্তির এই নীরবতা নির্বাচনের পরবর্তী গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে পারে। জুলাই সনদের গণভোট এবং সংসদ নির্বাচন কি পারবে বিশ্ববাসীর আস্থা অর্জন করতে? বাংলাদেশের এই নির্বাচন কেবল একটি ভোট নয়, এটি একটি রাষ্ট্রের ভবিষ্যৎ গতিপথ পরিবর্তনের লড়াই। ভারত ও আমেরিকার অনুপস্থিতি কি বাংলাদেশের জন্য শুভ না অশুভ? আর এই শুভ অশুভ দেখতে হলে নির্বাচন পরবর্তী সময়ে আমাদের দেখতে হবে যে ভারত এবং আমেরিকার সাথে কূটনৈতিক সম্পর্ক কি হচ্ছে, কিংবা নতুন সরকার কিভাবে কার্যক্রম চালাচ্ছে। সেগুলো দেখলেই বোঝা যাবে যে কেন আজকে নির্বাচনে ভারত এলো না, মার্কিন যুক্তরাষ্ট্র এলো না। আমরা নিশ্চয়ই সেগুলো দেখব। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।